আর এবার ডাবল ইঞ্জিনের সুফল মিড ডে মিলে। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। দৈনিক খরচ বাড়ল শিক্ষার্থীদের জন্য। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল বরাদ্দ। মিড ডে মিলে এবার ডাবল ইঞ্জিনের সুফল। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। সোমরাজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, রাজ্য সরকার অতিরিক্ত কত টাকা দিচ্ছে এবং দৈনিক খরচ বেড়ে হচ্ছে কত টাকা? দেখো, রাজ্য বাজেটে যেমনটা ঘোষণা করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকের পরও যেমনটা ঘোষণা করলেন যে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির নিয়ে, সেই ঘোষণাভাবেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকা জানানো হয়েছে আগে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত মিড ডে মিলের দৈনিক রান্নার খরচ যেটা ছিল 6 টাকা 78 পয়সা, সেটা বাড়িয়ে 10 টাকা করা হলো। অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত 3 টাকা 22 পয়সা প্রতি ছাত্র পিছু খরচ করবে। 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থাৎ প্রত্যেক ছাত্র পিছু 10 টাকা করে মিড ডে মিলে বরাদ্দ করা হলো। 1 আগস্ট থেকেই এই 10 টাকা যে বরাদ্দ করা হয়েছে তা কার্যকর করা হবে। এর পাশাপাশি আরো দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা মিড ডে মিলের রান্না করেন তাদের মাসিক ভাতা আরো 1000 টাকা বাড়ানো হয়েছে। তারা পেতেন 2000 টাকা, এবার থেকে মাসে পাবেন 3000 টাকা। আর যে আবাসিক স্কুলগুলি রয়েছে সেখানে এলপিজির যে কানেকশন, সেই এলপিজির কানেকশন করার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটাও রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং সেক্ষেত্রে প্রত্যেকটি এলপিজি কানেকশনের জন্য 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে। এই 3টি সিদ্ধান্তই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং তুমি জানো আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকাশ ভবনেও স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান এবং সেই মোতাবেক রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, মিড ডে মিলের ডাবল ইঞ্জিনের সুফল। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। দৈনিক খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত 3 টাকা 22 পয়সা দেবে। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল এই বরাদ্দ। 1 আগস্ট থেকে কার্যকর। সোমরাজ, আমরা দেখেছি ডাবল ইঞ্জিনের একাধিক সুফল রাজ্যবাসী তারা উপভোগ করতে চলেছেন। সেক্ষেত্রে আরো একটি নতুন সংযোজন মিড ডে মিল নিঃসন্দেহে বলা যেতে পারে। একদমই, তার কারণ আমরা দেখেছি রাজ্য সরকার পালাবদলের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্য স্কুল শিক্ষার ক্ষেত্রেও একাধিক কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। সর্বশিক্ষা অভিযানের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য পেতে শুরু করেছে এবং শুধু তাই নয়, তুমি দেখেছো যে মডেল স্কুল থেকে শুরু করে একাধিক স্কুলের নিয়ে আজকেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে ডবল ইঞ্জিনের সুফলের দরুন কেন্দ্রীয় যে বরাদ্দ আসছে রাজ্যের স্কুল শিক্ষা ক্ষেত্রে, সেক্ষেত্রে একাধিক স্কুলের পরিকাঠামোগত মান উন্নয়ন আগামী দিনে হতে চলেছে পিএমসি প্রকল্পের অধীনে। দীর্ঘদিন ধরে পিএমসি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত না হওয়ায় রাজ্য সরকার কেন্দ্রীয় বরাদ্দ পাচ্ছিল না। রাজ্য সরকার পালাবদলের পর এবার তুমি দেখছো যে ইতিমধ্যে পিএমসি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং তার দরুন স্কুলগুলির পরিকাঠামো মান উন্নয়ন সহ একাধিক খাতে রাজ্য বরাদ্দ পাবে এবং এর দরুন একাধিক স্কুলের মান উন্নয়ন হতে চলেছে। ফলত শুধুমাত্র মিড ডে মিল নয়, একাধিক সুফল স্কুল স্তরে পেতে শুরু করেছে রাজ্য সরকার। 1 আগস্ট থেকে মিড ডে মিলের এই যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তার সুফল পাবেন ছাত্রছাত্রীরা এবং শুধু তাই নয়, এছাড়াও যারা মিড ডে মিলে রান্না করেন তাদের মাসিক ভাতা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত যাতে 1 আগস্ট থেকে কার্যকর করা হয় তার নির্দেশ দেন এবং সেই মোতাবেক স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। একেবারে, অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। স্কুলের পড়ুয়াদের পুষ্টির বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মিড ডে মিলের ডাবল ইঞ্জিনের সুফল। শিক্ষার্থীদের জন্য দৈনিক রান্নার খরচ বাড়ল। দৈনিক খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। এক ধাক্কায় অনেকটাই। রাজ্য সরকার অতিরিক্ত 3 টাকা 22 পয়সা দেবে। আপনাদেরকে জানাই, পিএম পোষণ প্রকল্পের অধীনে বরাদ্দ বাড়ল। 1 আগস্ট থেকে কার্যকর। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। আমরা দেখছি যে স্কুল পড়ুয়াদের পুষ্টির বিষয়েও কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। সোমরাজ, প্রায় কত বছর পর বাড়ল? সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আপনাদেরকে জানাই যে
আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। রাজ্য সরকার এই বাড়তি 3 টাকা 22 পয়সা দেবে। এটি 1 আগস্ট 2026 থেকে কার্যকর হতে চলেছে। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে এই বরাদ্দ। কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্কুল পড়ুয়াদের পুষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর তাই জন্যই এই সিদ্ধান্ত যে পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। সোমনাথ, যেমনটা জিজ্ঞাসা করছিলাম যে এই যে এক ধাক্কায় এতটা বাড়ানো হয়েছে, এটা প্রায় কত বছর পর? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে মিড ডে মিলের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস সরকারের সময় কখনো 40 পয়সা বরাদ্দ বাড়ানো হয়েছিল, কখনো 1 টাকা 2 পয়সা পর্যন্ত বরাদ্দ বাড়ানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকার নিজে থেকে 3 টাকা 22 পয়সা বরাদ্দ বাড়িয়েছে। অর্থাৎ গোটা খরচটাই রাজ্য সরকারকে করতে হবে। সাম্প্রতিক সময় এরকম নজির নেই। এবং সেক্ষেত্রে অবশ্যই প্রায় প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ করে দেখা যায় যে মিড ডে মিলের ক্ষেত্রে অনেক সময় পুষ্টির অভাবও তৈরি হয়েছে, জানিয়েও বিস্তর অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস সরকারের সময়। অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে রাজ্য সরকার যে অতিরিক্ত 3 টাকা 22 পয়সা করে খরচা করবে ছাত্রী পিছু, তা নিঃসন্দেহে পড়ুয়াদের পুষ্টি বাড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় যে মিড ডে মিলের বরাদ্দ কম থাকার দরুন অনেক স্কুলই সমস্যার মধ্যে পড়ে, অনেক স্কুলের তহবিলে টান পর্যন্ত পড়ে। সেদিক থেকে দেখতে গেলে 3 টাকা 22 পয়সা বাড়ানো অনেকটাই স্কুলগুলি বলাই যায়। বেশ, ধন্যবাদ।